রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে যান চলাচল। ঢাকার মূল সড়কগুলোতে গাড়ির চাপ দেখা গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। এলোমেলো একে বাংলাদেশকে ঢেলে সাজানোর প্রত্যয় আর প্রতিজ্ঞা প্রজন্মের বুক জুড়ে। তাই বুঝি সরকারবিহীন দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবার দায়িত্বটাকেও শিক্ষার্থীরা তুলে নিয়েছেন কাঁধে। কিছুদিন আগে যে শিক্ষার্থীরাই ছিল অগ্নিকণ্ঠ, এখন তারাই ট্রাফিক পুলিশ, তারাই পরিচ্ছন্নতা কর্মী। রাত দিনের অক্লান্ত পরিশ্রমে চেষ্টা করছেন শহরটাকে বাসযোগ্য রাখার। সিটি কর্পোরেশন থেকে বা প্রশাসন যেহেতু কোনো কাজে আসতেছে না, তো আমরা স্টুডেন্টরা সুন্দর একটা দেশ গড়ার লক্ষ্যে, দেশকে পরিষ্কার করার লক্ষ্যে, দেশকে সংস্কার করার লক্ষ্যে আমরা নামছি সবাই। যতদিন পর্যন্ত না সরকার একটা সুষ্ঠু বিচার হবে কিংবা আমাদের দেশে একটা সঠিক মানুষের হাতে দেশটা যাবে, ততদিন আমরা ছাত্রছাত্রীরা চালিয়ে যাব। গেল কদিনের তুলনায় বৃহস্পতিবার যান চলাচল বাড়লেও সড়কে দেখা মেলেনি দায়িত্বপ্রাপ্তদের কাউকেই। শিক্ষার্থীরা বলছেন, রাষ্ট্র মেরামতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবেন তারা। সিগন্যাল ওভারটেক করছেন, একজন আর একজনকে ওভারটেক করছেন, রং লেনে চলছে। এটা সমাধান হলো গিয়ে ট্রাফিক পুলিশ ফেরত আসা, কারণ কি প্রত্যেকটা জায়গায় ওই জায়গার মানুষটা দরকার। ছাত্র জনতা যদি একসাথে সব কিছুর ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, এভরিথিংয়ের ক্ষেত্রে যদি আমরা এইভাবে গড়ে উঠতে পারি, তাহলে আমরা আগামী সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সরকার পতনের পর থেকে অরক্ষিত জনজীবনের স্বাভাবিক চলনে শিক্ষার্থীদের এমন উদ্যোগে শুধু উৎসাহ নয়, পাশে থেকে কাঁধে কাঁধ মেলাচ্ছেন সাধারণ মানুষও, দিচ্ছেন ট্রাফিক অ্যাপ্রন, ছাতা এবং খাবারও। এদের দেখে ট্রাফিক পুলিশদের শেখা উচিত যে কিভাবে রাস্তা পরিষ্কার রাখে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এই ট্রাফিক বেস্ট দিচ্ছি, যেন শিক্ষার্থীরা ছাত্র জনতার যেই অর্জন, এই অর্জনটাও যেন নিরাপদ থাকে এবং রাজপথে এই ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরাও যেন নিরাপদ থাকে। সবার প্রত্যাশা অস্থির এই সময়টা হয়ে উঠুক শিক্ষণকাল। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।